আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে তুমি করে বললাম, তোমরা রাগ করো না, কারণ আপনি আপনি ভাষা আসে না। তো সবাই কিছু মনে করো না। তো আমি আর কথা বাড়াবো না। তোমাদের মাঝে একটা স্বাস্থ্যকর আয়রন শরীরে হবে এরকম একটা খাবার নিয়ে আসছি। দুইটা ভিটামিন এক হবে, দুইটা মানে ভিটামিন শরীরে এক হলে কেমন হয় আলা বুঝবা। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, আমি কিভাবে রান্না করতেছি, কোন প্রসেসে কি দিয়ে, তোমরা দেখতে থাকো। তো আর কথা বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে দেখবা, আর পুরো ভিডিও দেখবা, টানবা না। অল্প একটু ভিডিও, 2 বা 2.5 মিনিটের ভিডিও তোমরা দেখতে থাকো। তো চলো, এখানে আমি পালং শাক নিয়েছি, আর রোজে 4টা ডিম নিয়েছি। আর কথা বাড়াবো না, রান্নায় চলে যাই। এখানে আমি একটা কড়াই বসা দিচ্ছি, কড়াই স্বাদ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দেখতে থাকো তোমরা। তো আমি পেস্টটাকে ভালো দিয়ে দিছি, পেস্টটাকে এবার ভালো করে ভেজে নিব। এরকম ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা আমি দিছি কারণ ডিম আছে, এই কারণে, শাক হলে দিতাম না। তো আদা রসুনটা আমি ভালো করে ভেজে নিছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে জিরার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো আমি ভালো করে গুলে নিব। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। তো শাকে অত একটা হলুদ মরিচ যায় না, তবুও ডিম তো একটু সাদা দেখাবে থেকে একটু বেশি হলুদটা দিলাম। তো আমি এখন ভালো করে গুললে তারপর দিয়ে দেবো সেই আদা রসুন পেঁয়াজের ভিতরে, দেখো। তো এটাকে আমি ভালো করে ভেজে নিব। আমি এইভাবে দেওয়ার কারণটা হলো হলুদ মরিচটা যে না পুড়ে যায়, তাহলে শাকের কালারটা একবার ভালো আসবে না, এই কারণে এইভাবে দিছি। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে কুটে রাখা শাকগুলো দিয়ে দিব। এখানে আমি শাকগুলো একটু বড় বড় সাইজের কাটছি, যাতে গলে না যায়, এই কারণে। তোমরা দেখতে থাকো। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে একটু নরম করে নিব, দেখতে থাকো। তো ঢাকনা তুলে নিলাম, দেখো অনেকটাই পানি বের হয়েছে। শাক তো, পালং শাকে তো পানি থাকে অবশ্যই। তো দেখো, এখানে আমি ভেঙে ভেঙে এইভাবে ডিম দিব। তোমরা পারলে সেদ্ধ করেও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবেই ভালো লাগে। আমি এইভাবে দিতে আসি, শর্টকাট রান্না, মানে কোনো রকম ঝামেলা ছাড়া, টাইম বেশি লাগে না রান্নাটা একদম। দেখো এইভাবে আমি এখানে কাঁচামরিচ চিড়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে। তোমরা চাইলে মানে আস্ত দিতে পারো। তো আমি এটাকে একটু ঢেকে দিয়ে এখন আমি একটু উল্টাইছি, তোমাদের দেখাইতে পারলাম না। ডিমটা একটু শক্ত হয়েছে আর উল্টাইছি। তো আমার তরকারিটা হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। তো এখানে তোমরা ধনিয়া পাতাও কুচি দিতে পারো। তো আমার দেখো ফাইনাল লুক। তোমরা বলবে কেমন হয়েছে, কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব, শেয়ার, তারপরে লাইক, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি সাবস্ক্রাইব, সবার কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা। দেখো কেমন হয়েছে, খুবই উপকার। আর এই শীতের সিজনে খাবেই তোমরা, এটা শরীরের জন্য খুব ভালো। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখো। এরকম একটু ঝোল ঝোল রাখবে, তাহলে খেতে খুব ভালো লাগবে দুপুরে গরম ভাতে। তো সবাই ভালো থেকো, ঠান্ডার সিজন। তো দেখো এইভাবে ডিম ভেঙে দিয়ে রান্না করবে। তো আল্লাহ হাফেজ।